স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজ তোমাদের কাছে একটা দেখো রেসিপি নিয়ে এসেছে। এই গাছটা আমাদের বাড়ির নিচে হয়েছে, তো এটাকে তুলে ফেলে দেব। তো ফেলে দেওয়ার থেকে ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা আইটেম করে ফেলি, বেশ ভালোই হবে। প্রথম পাতে বেশ ভালো লাগবে। তো তোমরা এটা জানি না, দেখে হয়তো চিনতে পারছো এটাকে তোমরা কি বলো জানি না, আমরা এটাকে তেলাকচু মানে বলি। এর মধ্যে সুন্দর কুদ্রির মতো ফল হয়। তো এই পাতাটাকে, এই গাছটাকে আমি, এই যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে আমি বেছে নেব। এরকম করে পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। দেখো এই পাতার বহু উপকারিতা আছে। যাদের রাতে ঘুম হয় না, বায়ু চড়া বলে, তারা যদি এই পাতা থেতো করে মাথায় দেয় তাহলে তাদের ঘুম ভালো হয়। এই পাতা খাওয়াও খুব ভালো। দেখো এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে এক এক করে বেছে নেব। দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি। বোটাগুলো ফেলে দিলে ভালো হয়, নয়তো বোটাগুলো একটু কচকচে থাকতে পারে, ওই জন্য আমি বোটাগুলো ফেলে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার এতে আমি দেব এই চামচের ভর্তি ভর্তি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। এর সাথে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি একটু মেখে নেব। এটা মাখার জন্য মোটামুটি অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে মাখতে হবে। এটাকে এইভাবে আমি মেখে 10 মিনিট রেখে দেব। নুন দেওয়াতে পাতা থেকে অনেকটা জল বেরিয়ে এটা বেশ নরম হয়ে যাবে। তখন দেখব যদি এটা পাতলা হয়ে যায় তখন আমি আর একটু বেসন দেব, আর না হলে আর দেব না। এটাকে এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, তাই আমি এটাকে ছড়িয়ে দিলাম ঢাকনাটা। দেখো আমার এটা বেশ একদম পারফেক্ট হয়েছে। এতে আমার আর বেসন বা চালের গুঁড়ো দিতে হবে না। এই পাতা থেকে নুন দেওয়ার পরে তার থেকে জল বেরিয়ে আমার বেশ সুন্দর হয়েছে। আর এবার এটাকে আমি রান্নাঘরে কি করি সেটা তোমরা দেখবে। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। গ্যাসটা ধরিয়ে দিয়ে এতে একটা প্যান বসিয়ে দিলাম। আজকের এই আইটেমটা আমি খুব অল্প তেলে করব, নামমাত্র তেলে। দেখো এতে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে পাতাগুলোকে দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা পাতাকে আমি এইরকম, পাতার কুচিগুলোকে আমি এরকম এক একটা করে দিয়েছি। এবার এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো এই 2 টেবিল চামচ তেলে আমি এটাকে পুরো করে নেব। পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই বড়াগুলোকে আমি আগে যেইগুলো দিয়েছি সেইগুলোকে সেই অনুযায়ী এক এক করে এইগুলোকে উল্টে দিচ্ছি। দেখো ওই পিঠটা আমার কি সুন্দর হয়েছে। এই পিঠটা ঠিক এইরকমভাবে আমি বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা বড়া আমার উল্টানো হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা বড়া বেশ সুন্দর ঠিক মতো এই পিঠ ভাজা হয়েছে। এবার ওটা একটু ভাজা হবে। দেখো এইভাবে আমরা ফেলে দেওয়া অনেক জিনিসই একটু যদি আমরা বুদ্ধি খাটাই, একটু কষ্ট করি, তাহলে দেখবি খুব সুন্দর একটা আইটেম, একটা বেশ সুস্বাদু মজাদার একটা আইটেম তৈরি হয়ে যায়। আমরা এইভাবে কিন্তু করে খেতেই পারি। আর গরম গরম ভাতের সাথে এটা তো খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে। দেখো বন্ধুরা, এই পিঠটাকেও আমি 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নিলাম, যাতে ভেতরটা আমার কাঁচা না থাকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই পিঠটাও দেখো বেশ সুন্দর সুন্দর হয়েছে, কোনো রকম কাঁচা ভাব নেই। তার মানে দেখো আমরা 2 চামচ
2 টেবিল চামচ তেল দিয়ে কি সুন্দর একটা পকোড়া আমরা করে নিতে পারি গরম গরম ভাতে খাবার জন্য, বা এমনি স্ন্যাক্স হিসাবে এটাকে তোমরা চায়ের আড্ডাতে চায়ের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। দেখো প্রত্যেকটাকে আমি কিন্তু খুব সুন্দর করে মানে ভেজে নিয়েছি, মানে অল্প তেলে উল্টে দিচ্ছি আমি প্রত্যেকটাকে, এবং প্রত্যেকটা পিঠই আমার খুব সুন্দর ভাজা হয়েছে। তোমরা এটা করতে পারো। তোমাদের এই যে ভিডিওটা দেখে তোমরা এটাকে চেষ্টা করতে পারো, এবং তোমরা নিজেরা করে খেয়ে দেখবে, খুবই ভালো হয় খেতে। তো দেখো আমার এগুলো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি একদম গরম ভাত নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভাত থেকে ধোয়া উঠছে। এবার আমি এখান থেকে দুটো বড়া নিয়ে নিচ্ছি, দুটো বড়া নিয়ে নিলাম। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা হয়তো ভাবতে পারো যে বড়াটা হয়তো ভেতর থেকে কাঁচা, কিন্তু না, দেখো বড়াটা বেশ সুন্দর হয়েছে। এবং এটা যদি এই গরম গরম ভাতের সঙ্গে একটু মেখে খাওয়া যায় তাহলে এর স্বাদটাই আলাদা। দেখো খুব সুন্দর, তার সঙ্গে একটু কাঁচকলা, কাঁচা লঙ্কা, খুব ভালো হয়। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের উত্তর দেবো। আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।